হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমি ভাবনা চিন্তা এই কথাটি দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে দেখাবো। তো ভাবনা চিন্তা এই কথাটির জন্য আমরা ইংরাজিতে ব্যবহার করব থিঙ্কিং। তো আরও ভালোভাবে বোঝার জন্য কিছু এক্সাম্পল দেখে নেব। ভাবনা চিন্তা করেই আমি কাজটি শুরু করব। আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক বাই থিঙ্কিং। আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক বাই থিঙ্কিং। ভাবনা চিন্তা করে তবেই তুমি উত্তরটি দিও। অ্যান্সার অনলি আফটার থিঙ্কিং। অ্যান্সার অনলি আফটার থিঙ্কিং। ভাবনা চিন্তা না করে কারো পক্ষে কথা বলো না। ডোন্ট স্পিক ফর সামওয়ান উইথআউট থিঙ্কিং। ডোন্ট স্পিক ফর সামওয়ান উইথআউট থিঙ্কিং। ভাবনা চিন্তা করে তবেই আমি এত দূরে গিয়েছি। I have come this far only by thinking. I have come this far only by thinking. ভাবনা চিন্তা করে তবেই তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত। You should take a decision only after thinking. You should take a decision only after thinking. ভাবনা চিন্তা করে তবেই আমি সেখানে যাব। I will go there only after thinking. I will go there only after thinking. ভাবনা চিন্তা করে তবেই তার প্রস্তাবে রাজি হবে। Only after thinking will agree to his proposal. Only after thinking will agree to his proposal. ভাবনা চিন্তা করে তবেই আমি তাকে ঘর ভাড়া দিয়েছি। After thinking about it, I rented the house to him. After thinking about it, I rented the house to him.